গুনাহ করার সময় শুধু একবার ভাবুন এই কথাটাই, যে আমি দুনিয়ার সিসি ক্যামেরার কারণে আমি আমার জীবনকে নিয়ন্ত্রণ করি, অথচ আল্লাহ আমাকে জানাচ্ছেন আমি যখন চলি আমার সাথে একটা দুইটা না, আল্লাহ আমাকে আটটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছেন। কয়টা 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 আমার চারপাশে কয়টা সিসি ক্যামেরা লাগানো? আমি তো সিসি ক্যামেরা বলেছি বুঝানোর জন্য, কিন্তু শরীয়তের পরিভাষা হচ্ছে, শব্দ হচ্ছে সাক্ষী। কি বলেন? কয় সাক্ষী? কয় সাক্ষী? গুনাহ করার সময় শুধু একবার ভাববো আমাকে কয়টা সাক্ষী পাহারা দিচ্ছে? বলেন কয় সাক্ষী পাহারা দিচ্ছে? এই সাক্ষীগুলো মুখস্থ করবেন। কেন? এই সাক্ষীগুলো দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারলে গুনাহ করার সময় দেখবেন ওই সাক্ষী আপনাকে বলবে, এই খবরদার তুই গুনাহ করিস না, তুই গুনাহ করবি, আমারে পরোয়া করিস না, আমি কিন্তু ঠিকই তোর নামে আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দেব। এই জন্য সাক্ষীগুলো মুখস্থ করেন। বলেন তো কয় সাক্ষী? আমাকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? এক নম্বর জমিন, কোরআনের কথা, একটাও আমি আমার থেকে বানায় বলছি না, ব্যাখ্যাটা হয়তো আমি আমার মতো করে দিচ্ছি, আমার মতো মানে বুঝানোর জন্য একটু ঘুরায় টুরাইয়া দিচ্ছি, না ব্যাখ্যা তো বড়দেরই ব্যাখ্যা। এক নম্বর জমিন, বলে কার কথা? আল্লাহ বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় দাঁড়ায় আপনার বান্দা গুনাহ করছে। আপনারে কে সাক্ষী দিবে? জমিনের সাক্ষী থেকে বাঁচার দুইটাই উপায়। জমিনের সাক্ষী থেকে বাঁচার উপায় কয়টা? এক হচ্ছে জমিন ছেড়ে চলে যাও, সম্ভব। কার কথা? আল্লাহ বলছেন সূরা রহমানের মধ্যে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, পারলে আমার এই আসমান জমিনের এই পরিধি থেকে তুই বের হয়ে যা। জমিনের সাক্ষী থেকে বাঁচার এই একটা উপায়, পারলে বের হয়ে বাইরে যায় গুনাহ করেন, জমিন যেন সাক্ষী দিতে না। আরেকটা উপায় হচ্ছে গুনাহ ছেড়ে। জমিনের সাক্ষী থেকে বাঁচার আরেকটা উপায় কি? গুনাহ ছেড়ে। কয় সাক্ষী গেল? বলে না কথা। সাক্ষী মোট কয়টা গেল? কয়টা? নাম কি? জমিন সাক্ষী দিবে। জমিন যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করতেছেন ওই জায়গা সাক্ষী।